বিধানসভায় ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠালো সিবিআই এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দেকেও 31 জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় তাতে এই পুলিশ কর্মীদের নাম ছিল। সিবিআই এর চার্জশিটে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামাচাপা দেওয়া ও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা, যে মামলা ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই এবং সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে 18 জনের নাম রয়েছে। হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পরেশ পাল সহ মোট 3 জন, অর্থাৎ তৃণমূল বিধায়ক পরেশ পাল, 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। 12 আগস্টের মধ্যে তৃণমূলের বিধায়ক এবং 2 কাউন্সিলরকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার তিনি বলছেন যে আমি সম্পূর্ণ নির্দোষ, এই নিয়ে কিছুই জানি না। সিবিআই নির্দোষের নাম জড়ালে সামাজিক সম্মানহানি হয়, নতুন করে আর কোনো সমন পাইনি। বিজেপি কর্মী খুনের মামলায় দাবি তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের। আইন আইনের পথে চলবে। আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে এই ঘটনার বিন্দু বিসর্গ আমি জানতাম না, জানিও না, এর মধ্যে আমি যুক্তও নই। আমি সম্পূর্ণ নির্দোষ বলে এখনো নিজেকে মনে করি। আমি সিবিআই দপ্তরের যারা অফিসাররা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে একজন নির্দোষ ব্যক্তিকে যদি এইভাবে নাম জড়ানো যায়, সামাজিক ক্ষেত্রে কতটা খারাপ হয় সেটা তাদের নিজেদের দিয়ে বিবেকে বিবেচনা করলে ভালো হয়। কারণ তারাও জানেন, তারা যদি সত্যি সত্যি তদন্ত করেন তাহলে নিশ্চয়ই জানবেন যে আমি এর মধ্যে যুক্ত ছিলাম না, এখনো পর্যন্ত নেই। এখনো পর্যন্ত নতুন করে সমন পাইনি, একটা সমন পেয়েছিলাম। আমরা যথারীতি আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং হাইকোর্ট বা লোয়ার কোর্ট যাই দেবে এবং সিবিআইও যখন ডাকবে তখন আমরা নিশ্চয়ই সরাসরি হাজির হব। আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটিচাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন, তোলাবাজ গুন্ডা, পুলিশ, ওসিআইসিরা, এসপিরা, তাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। 57টা মার্ডার, 12,000 ইনসিডেন্টের এফআইআর, 1 লক্ষ লোককে ঘরছাড়া করা, এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে। বিশ্বজিতের লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকব। আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। আগে সিআরপিসি আইপিসির বলতাম, এখন বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন। এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই, এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা, যাদের কাছে আনলিমিটেড টাকা আছে, যাদের মুখ্যমন্ত্রী কোথায় কোথায় চাকরি দেন, মদ খেয়ে মারা গেলেও টাকা দেন, তৃণমূলে মরে গেলেও চাকরি, এর কাছে একাধিক চাকরির অফার ছিল, আমরা কিচ্ছু দিতে পারি। আমরা মনে করি বিশ্বজিৎ হচ্ছে এই লড়াইয়ের একটা প্রেরণা।